একমাত্র মায়ের খেদমত করার কারণে ওই ওয়াইস করুণী মায়ের খেদমতের বদৌলতে আমার আল্লাহ এমন একটা গুণ আল্লাহ দান করলো, মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিল। ওয়াইস করুণী দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ওয়াইস করুণীকে কেমন ফল দান করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের কার্যালয় শুরু করিয়া দিবে, সকল মানুষকে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই ওয়াইস করুণীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজার ভিতরে দাঁড় করাইয়া দিবে, দাঁড় করাইয়া দিয়া জাহান্নামের দিকে মুখ করিয়া দাঁড় করাইয়া দিবে। ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের কারণে ওয়াইস করুণীর সামান্য কিছু সময়ের জন্য মুখের এই গোলার ভিতর থেকে ওই তাপের কারণে গোলার সমস্ত কিছু শুকে উঠে যাবে। তবে আমার আল্লাহ এমন একটা তাকে ফজিলত দান করবে। আল্লাহ ডাক দেয়া বলবে, রে ওয়াইস করুণী, তুমি যেই দিকে আঙ্গুল তাক তুলবা, ওই দিকে আঙ্গুল তোলার কারণে যার দিকে তুলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে আমি সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাহির করিয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে এক পর্যায়ে ওই ওয়াইস করুণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার ভিতরে একটা কবিলা সমপরিমাণ গোত্রের যত মানুষ হয় এত পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করুণীর আঙ্গুলের ইশারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করিয়া দিবে।